কিডস টিভি। এক মোরগ বনের মধ্যে এসে গাছের উপরে উঠে বসলো। গাছের উপরে বসে মুরগি মনের আনন্দে ককর ক ককর ক বলে ডাকতে লাগলো। ওই মোরগের ডাক একটা শিয়াল শুনতে পেল, যে বনের মধ্যে ঘুরে ঘুরে নিজের শিকারের সন্ধান করছিল। মোরগের ডাক শুনে শিয়ালটি তৎক্ষণাৎ নিজের রাস্তা বদলে ফেলল এবং ও মোরগের দিকে হেঁটে যেতে লাগলো। অবশেষে যে গাছে মোরগটি বসেছিল সেখানে গিয়ে হাজির হলো। গাছের তলায় এসে শিয়ালটি দেখলো মোরগটি অনেক উঁচুতে বসে আছে। যে কোনো প্রকারে মোরগটাকে গাছের তলায় আনতে হবে, তাহলে আমি তাকে মেরে খেতে পারবো। সেই জন্য শিয়াল বলল, আরে ও মোরগ ভাইয়া, তুমি গাছের অত উঁচুতে বসে আছো কেন? তুমি গাছের নিচে নেমে এসো, আমি তোমাকে একটা ভালো সংবাদ শোনাবো। মোরগটাও কম চালাক ছিল না। সে জানে যে গাছের নিচে নেমে এলে শিয়ালটা তাকে ধরে খেয়ে যাবে, এই জন্যে সে ফন্দি এঁটেছে। তাই মোরগটা শিয়ালকে বলল, আরে না না শিয়াল ভাইয়া, তুমি যদি কোনো ভালো সংবাদ শোনাবে তাহলে তুমি গাছের তলায় শোনাও না, আমি গাছের উপর থেকে ঠিক শুনে নেব। এর জন্য আর নিচে নামার কি দরকার? তখন শিয়ালটি বলল, এটা খুবই খুশির সংবাদ। পশু পাখিদের মধ্যে আর হিংসা রইল না। সব পশু পাখি জঙ্গলে মেলামেশা করে একসঙ্গে থাকবে, কেউ কারুর ক্ষতি করবে না, কেউ কাউকে মারবে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুবই ভালো সংবাদ। হ্যাঁ, এই জন্যেই তো বলছি, তুই গাছের উপর থেকে নেমে আয়, দুজনে গাছের গোড়ায় বসে মনের আনন্দে সুখ দুঃখের গল্প করব। ভয়ের তো আর কিছুই নেই। শিয়াল যে তাকে চালাকি করে গাছের গোড়ায় নামিয়ে খাওয়ার চেষ্টা করছে সে সেটা ভালো করেই জানে। শিয়ালের চালাকি ধরার জন্যে মোরগটি গাছের আরেকটু উঁচুতে উঠে যায় এবং এদিক ওদিক দেখতে থাকে, এমন ভান করে যেন সে কাউকে খুঁজে বেড়াচ্ছে। শিয়ালটা বুঝতেই পারছিল না যে মোরগটা একটা ডাল থেকে আরেকটু উঁচু ডালে উঠে গিয়ে চারদিকে ঘুরে ঘুরে কি যেন দেখছে। তখন শিয়ালটা মোরগটাকে জিজ্ঞেস করলো, আরে ও মোরগ ভাই, আরে গাছের উঁচুতে উঠে গিয়ে এদিক ওদিক কি দেখছিস? আরে আমার কথা শোন না, আমার কথা। আমি তো কালকে মিটিংয়ে ছিলাম, আমি সব শুনে এসছি, আমার কথাই বিশ্বাস কর তুই। আরে হ্যাঁ হ্যাঁ শিয়াল দাদা, তোমাকে ছাড়া এই জঙ্গলে আমি আর কাকে বিশ্বাস করব বলো? কারণ এই জঙ্গলে একমাত্র জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তি তো তুমিই থাকো। হ্যাঁ, তখন থেকে তো আমি এটাই তোকে বোঝাচ্ছি, তুই তো আমার কথা না শুনে গাছের উঁচুতে উঠে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছিস, কাউকে যেন খুঁজছিস। আচ্ছা তুই বল তো, উপর থেকে তুই কাকে খুঁজছিস? আরে শিয়াল দাদা, একটা জঙ্গলি কুত্তার দল আমার পেছনে তাড়া করছিল, তাই তো আমি গাছে উঠেছি। এখন দেখছি ওরা কোথায়। এই কথা শুনে শিয়াল প্রচন্ড ভয়ে কাঁপতে লাগলো। সে ভাবলো, যদি জঙ্গলি কুত্তার দল তাড়া করে এখান অবধি পৌঁছে যায় তাহলে মোরগটা তো গাছের উপরে, তাকে তো ওরা ধরতেই পারবে না, উল্টে আমাকেই মেরে ফেলবে। আমাকে এখান থেকে যে কোনোভাবে তাড়াতাড়ি পালাতেই হবে। কিন্তু আমি যে ভয়ে পালাবো এটা যেন এই মোরগটা বুঝতে না পারে, না হলে আমার বদনাম হয়ে যাবে জঙ্গলে। শিয়াল দাদা, আমার মনে হয় তুমি খুব ভয় পাচ্ছ, কিন্তু তুমিই তো বলেছো যে জঙ্গলে সব পশু পাখি বন্ধুত্বের মধ্যে বসবাস করবে, কেউ কাউকে আক্রমণ করবে না, কেউ কাউকে শিকার করবে না, কেউ কাউকে মেরে খাবে না, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? শিয়ালটা তাড়াতাড়ি এইখান থেকে পালিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। তাই সে মোরগটাকে বলল, কথা তো এরকমই হয়েছিল, কিন্তু মনে হয় এরা ওই মিটিংয়ে ছিল না, অথবা এখনো এরা হিংসার রাস্তা ছাড়তে পারেনি। এই কথা বলেই শিয়ালটি জঙ্গলের দিকে দৌড়ে পালালো। তখন মোরগটা আরামসে গাছের নিচে নেমে এলো এবং নিজের বাড়ির দিকে চলে গেল।